Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Alif Lam Mim. Allahu la ilaha illa huwal hayyul qayyum. نزل عليك نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। আমরা লাস্ট ক্লাসে ইন্ট্রোডাক্টরি অনেক কথা বলছি। আজকে আর ফার্দার ডিলে না করে আমরা সরাসরি আয়াতে চলে যাই, সূরা আলে ইমরান। তো যে কথাগুলা গতকালকে বলছিলাম, লাইক আমাদের অ্যাটিটিউডটা ঠিক রেখে আমাদের পড়ালেখা শুরু করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আসতেছে সূরাতে আলিফ লাম মিম, ফার্স্ট আয়া, রাইট? সেম অ্যাজ সূরা বাকারা, রাইট? এই হরফগুলাকে কি বলা হয়? মুকাত্তাআত, রাইট? কাত্তা থেকে আসতেছে, যে মানে কি ডিসজয়েন্ট লেটার্স। এগুলার পারপাস নিয়ে সূরা বাকারাতে আলোচনা করা হয়েছে। এখানে জাস্ট লাইক এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আসতেছে কেন এখানে। সূরা বাকারাতে আসছিল সূরা বাকারার রিজনে, এখানে আবার কেন আসতেছে, রাইট? এবং ওই যে গতকাল বলছিলাম, ফার্স্ট এন্ড ফরমোস্ট জিনিসটা হতে হবে আমাদের সাবমিশন এই কোরআনের প্রতি। যে যত বড় জ্ঞানী হোক না কেন, যা পড়ালেখা আপনি করছেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, যা ইচ্ছা হয়ে গেছেন, আপনি কোরআনের আলেম হয়ে গেছেন, কোরআনের থেকে আপনি কি ফিক শিখছেন, আপনি হাদিস শিখছেন, সব শিখে গেছেন, কোনো সমস্যা নেই। বাট তারপরও কি ইউ আর ইউ অলওয়েজ গোনা বি এ স্টুডেন্ট অফ কোরআন। আপনি কোরআনে কখনো মাস্টারি নিতে পারবেন না। এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট এক্সাম্পল হইল আলিফ লাম মিম। আপনি যাই জ্ঞান অর্জন করে ফেলেন, আলিফ লাম মিমের মিনিং কি? আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, রাইট? প্লাস এই সূরার টোন হলো ইটস ক্রিটিকিং খ্রিস্টানস, রাইট? তাদের ব্যাপারে। সো তারা নিজেদেরকে অনেক বড় আলেম মনে করতো, বনি ইসরাইল, লাইক পিপল অফ আহবার, আল্লাহ কোরআনে বলতেছেন তাদেরকে। এবং ওই আলিফ লাম মিম তাদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ, রাইট? যে তারা মনে করতো কি আরবরা হইলো কি অক্ষর জ্ঞান শূন্য, তারা পড়ালেখা জানে না, কিচ্ছু জানে না। এবং নিজেদেরকে তারা মনে করতো কি তারা অনেক স্মার্ট, অনেক নলেজেবল। সো ওকে, আল্লাহ তাদেরকে দিচ্ছেন কি আলিফ লাম মিম, এন্ড দেন নিউ সূরা বাকারাতে আমরা পড়ে আসছি যে তারা অলরেডি এটা বিলিভ করতো, এটা জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ফাইনাল প্রফেট। সো দিস ইজ এ ওয়ার্নিং এবং দিস ইজ এ চ্যালেঞ্জ টু দেম, যে ওকে, এটার মানে কি বের করো এখন তোমরা। সেকেন্ড যেটা আসতেছে ওই আলিফ লাম মিমের পরে, সেটা হলো লাইক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, রাইট? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ার সাথে সাথে এটা কিসের সাথে আমাদের মাথা কোথায় চলে যেতেছে? কোরআনের দিকে। না না না, কোরআনের দিকে তো। বাট এই সিমিলার আয়া কোথাও পড়ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আয়াতুল আয়াতুল কুরসি। কুরসি মাত্র 30 আয়াত 30-32 আয়াত আগে আমরা পড়ছি পড়ে আসছি, রাইট? সো কোরআনের অর্ডারে যদি আমরা চিন্তা করি, হুম 255 নম্বর আয়া, হুম, 286 আয়াতের মধ্যে 255 পঞ্চান্ন। নম্বর আয়াতে আমরা পড়ে আসছি আয়াতুল কুরসি। ওইখানে ছিল ফুল ফ্রেজটা আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। দেখেন জি কোরআনে এইরকম যে জিনিসগুলো, লাস্ট ক্লাসে যেটা গতকাল যেটা আলোচনা করছিলাম সূরাগুলা, একটা সূরা আরেকটা সূরার সাথে কি থাকে, অনেকগুলা মিল থাকে, আবার ডিফারেন্সও কানেক্ট থাকে। থাকে, হ্যাঁ। সিটির মতো জি একটা সিটিতে একটা রেস্টুরেন্টে খাইতে বসছেন, মনে হইতেছে কি এদের এরকম তো আমি অন্য সিটিতেও খাইছি, ওইরকম ব্যাপারটা। এগুলাকে কোন মানে অনেক গ্রামারিয়ানরা বা অনেক মুফাসসিররা অনেক নামে নামকরণ করছেন, রাইট? কেউ কেউ বলছেন তাকরার, কেউ কেউ লাইক ইকোজ, কেউ কেউ আবার বলছেন কি যে অ্যাঙ্কার্স। এগুলার পারপাসটা কি? পারপাসটা হইলো ধরেন একটা টিচার একটা ক্লাস নিতেছে, ক্লাস নেওয়ার সময় সে ধরেন একটা কোনো টপিক পড়াবে, ধরেন কি পড়াবে সে, সরল অঙ্ক পড়াবে। অ্যান্ড সরল অঙ্ক পড়াইতে গিয়ে অনেক সময় রেফারেন্সের দরকার পড়ে, পড়ে না? যে যোগ কেমনে করতে জি হয়, বিয়োগ কেমনে করতে হয়। তখন সে কি পুরা যুগের পুরা নিয়মটা বলবে, বিয়োগের পুরা নিয়ম বলবে, নাকি না জাস্ট একটা ওরা রেফারেন্স দেবে, একটা হাওলা দেবে, ওই রেফারেন্স থেকে আমাদের মনে ওই নলেজটা, ওই যে পুরা বিষয়টা আবার রিফ্রেশ হয়ে যাবে। দিস ইজ কাইন্ড লাইক দ্যাট। এখানে আল্লাহ জি আমাদেরকে পুরা আয়াতুল কুরসিতে যে টিচিং গুলো আমরা নিছি সেই টিচিং এর রিমাইন্ড দিতেছেন, কারণ ওইটা এখানে ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু নো আল্লাহ। এবং পুরা ওই আয়াতুল কুরসির পুরাটা আবার যদি এখানে নিয়ে আসতে অনেক বড় হয়ে যেত। সো জাস্ট দ্য ফার্স্ট সেন্টেন্স আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এবং এতে করে কি হয়ে যেতেছে আমাদের মাথায় অটোমেটিক্যালি আয়াতুল কুরসি চলে আসতেছে, রাইট? বুঝতেছি। এবং জি ওই আয়াতুল কুরসির পুরা পার্ট থেকেও আল্লাহ সিলেক্ট করছেন কি ফার্স্ট সেন্টেন্সটা আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। জি কারণ কি? কারণে আমরা পড়ে যাই, আগে আমরা আয়াতটার গ্রামারটা দেখি, রাইট? এখানে আল্লাহ লাফজুল জালালা, এটা আমরা মুবতাদা ধরি, রাইট? মুবতাদা, লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, এই পুরা জিনিসটা হবে খবর তখন। লা ইলাহা লান নাফিয়াল জিন্স, রাইট? এবং সেটার সাথে একটা কি থাকে, তার হারফ থাকে, লা ইলাহা এবং ইল্লা হুয়া, রাইট? জি আল হাই এবং তারপরে আল কাইয়ুম আমরা যখন বলছি কি, যখন এই আল্লাহর যে সিফাগুলা যখন আসে এইভাবে, সেগুলা আমরা সিফা হিসাবে ধরি না, আমরা কি হিসাবে ধরি, খবর হিসাবে, সেকেন্ড খবর, সো এইভাবে ধরি। সো আল্লাহ জি মুবতাদা, লাফজুল জালালা, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম পুরাটা হবে খবর। তাহলে তখন ট্রান্সলেশনটা কি? আল্লাহ ইজ দ্য ওয়ান হু there is no ilah, right? হ্যাঁ, Except him. আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো তিনি ইলাহ নাই, লাইক তিনি হাই তিনি এবং তিনি কাইয়ুম, চির- রাইট? চিরঞ্জীব এবং চিরজীবী। ওকে, দ্যাটস একভাবে আমরা এটাকে লুক দেখতে পারি জিনিসটাকে। সেকেন্ড আরেকভাবে দেখতে পারি, এবং ক্লাসিক্যালি গ্রামারিয়ানরা এটাকে এক্সপ্লেন করছেন এইভাবে যে আল্লাহু লাফজুল জালালা এখানে ঠিকই মুবতাদা হইতেছে, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুমটা ইস্তেনাফ হইতেছে। ইস্তেনাফ মনে আছে? হ্যাঁ যেটা অ্যাডেড, যেটা এটা মাঝখানে সেন্টেন্সের মাঝখানে ঢুকে গেছে। এবং নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক এটা হলো খবর হয়ে আসতেছে। খবর। কথা বুঝতেছেন সবাই? হ্যাঁ ওকে, আল্লাহু লাফজুল জালালা মুবতাদা এবং নাজালা আলাইকাল কিতাবা বিল হক এটা হলো খবর। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই জিনিসটা ইস্তেনাফ হইতেছে। তার মানে কি, আমরা যেটা বলছিলাম যে ওই যে হাদিস পড়তে গিয়ে বা এক্সাম্পল ইস্তেনাফে যেটা দিয়েছিলাম যে কালা আল্লাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাইট? তাহলে জি এখানে সেন্টেন্সটা অতিরিক্ত কি তথ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওইটা না বলে আমরা কি রাসূল বলছেন না বলে মাঝখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকাই দিতেছি, রাইট? জি তাজিমের জন্য,
রেসপেক্টের জন্য। হুম, ঠিক একইভাবে এখানে কি হইতেছে, আল্লাহ বলছেন বা আল্লাহ নাজিল করছেন, কিন্তু আল্লাহ কে, ওই আল্লাহ, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেন্টেন্স কমপ্লিট না করে সেন্টেন্সের মাঝখানে আমি আরেকটা সেন্টেন্স ঢুকাই দিতেছি। সম্পর্কে উস্তাদ অতিরিক্ত তাহলে তথ্য ওটা দেওয়া। জুমলা তখন কি এতরা, মিনিং মিনিং হ্যাঁ, ওটা জুমলা এতরা দিয়া হয় এতরা যখন দিয়া, মাঝখানে হ্যাঁ, নাফিয়া। আচ্ছা দুটো। ওকে, ওকে, সো তাইলে মিনিংটা কি দাঁড়াইতেছে? মিনিংটা মিনিংটা তো বুঝতেছেন আপনারা, আল্লাহ নাজিল করছেন হ্যাঁ, আলাইকাল কিতাব, রাইট? কিন্তু ইমপ্লিকেশনটা চিন্তা করে দেখেন, আমার জন্য সেন্টেন্সটা থেকেও ইম্পর্ট্যান্ট হয়ে যাইতেছে যে সেন্টেন্সটা আমি কমপ্লিট না করে কি করতেছি, মাঝখানে এমন একটা জিনিস সেটা আরো বেশি ইম্পর্ট্যান্ট, সেটা নিয়ে আসতেছি। এবং সেটা কি? জি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল- আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কোন আল্লাহ নাজিল করছেন? ওই আল্লাহ, রাইট? হুম, হুম, যে ছাড়া আর কোনো ইলাহ নাই, ইলাহ যে আল নেই। হাই, যে আল কাইয়ুম, রাইট? এবং জি, তিনি নাজিল করছেন এই জিনিসটা। তো বুঝতেছেন? জি, জি, আল হাই আল আল কাইয়ুম কি? আল হাই আমরা জানি এভার লিভিং, রাইট? জি, জি, জি। আল হাই, এবং সিফাতে এটা মুসাব্বাদা, হায়া জীবিত থেকে জীবিত আসতেছে, থাকে। রাইট? লাইক হায়া। হুম, হ্যাঁ। এবং আল কাইয়ুম আল কামা কাইয়ুম, ইয়াকুম, লাইক স্ট্যান্ডিং থেকে আসতেছে, যে মেনটেন করতেছে সবকিছু, দ্য মেনটেইনার, রাইট? দ্য মেনটেইনার। কেন এই জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট, রাইট? কেন এটা লাইক এখানে এক্সট্রা আসতেছে পুরো সেন্টেন্স কমপ্লিট না করে, সেটা একবার চিন্তা করে দেখেন। এই সূরাতে আমরা বলতেছি কি যে আহ আল্লাহর একত্ববাদ নিয়ে বারবার কথাগুলো আসবে, দেখেন আপনারা। এই যে লা ইলাহা ইল্লাহুয়া, এই ফ্রেজটা এই সূরাতেই 4 বার আসছে। আচ্ছা, এবং এটা কি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। খ্রিস্টানরা কি করছে, লাইক ট্রিনিটিতে চলে গেছে, রাইট? তারা ওই ট্রিনিটি বা মানে কি ত্রিশ্বরবাদ, রাইট? বাংলায় কঠিন। সো ওই আকীদাকে ডিস্ট্রয় করার জন্য এই একটা ফ্রেজই যথেষ্ট, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, right? এবং কিভাবে প্রতিটা ওয়ার্ড এখানে তাদের ওই আহ, আকীদাকে, তাদের ওই ভ্রান্ত বিশ্বাসকে ধ্বংস করে ফেলে। ফার্স্ট এন্ড হবে। ফরমোস্ট চিন্তা করে দেখেন যে বনি ইসরায়েলরা ইন অল টুগেদার, লাইক সব সব জুইশ বলেন খ্রিস্টান বলেন, তারা তাদের যে স্ক্রিপচার যেগুলো ছিল সেগুলা তো কি হয়ে গেছে, করাপ্ট হয়ে গেছে, রাইট? জি, এবং সেখান থেকে কি তারা বিলিভ করে কি যে কোরআনটাকে কি তারা লাইক মানে যে এটা আল্লাহ থেকে নাজিল হয়েছে? না, না, তারা বলে যে এটা ডেভিল নাজিল করছে, রাইট? জি, সো ওইখান থেকে আল্লাহ বলতেছেন কি আল্লাহ নাজিল করছেন, সেটা বলার আগে আল্লাহ কোন আল্লাহ, ওই এক আল্লাহ, রাইট, জি, নাজিল করছেন এটা। এবং এখানে লাইক তাদের যে আহ, ভ্রান্ত আকীদা সেটাকেও একসাথে খণ্ডন করা হইতেছে, রাইট? তারা মনে করে কি যে জিসাস মারা গেছিলেন ওই ক্রসের মধ্যে, রাইট? জি, জি, সো এই আকীদাকে খণ্ডন করতেছে আল হাই, তিনি চিরজীবী, আল্লাহ, তিনি কখনো মারা যান না, রাইট? এবং তাদের আরেকটা আকীদা, আরেকটা ভুল হইলো যে 3 দিন পর্যন্ত জিসাস মৃত ছিলেন, তারপর উনি আবার জীবিত হয়েছেন। ওকে, তাইলে তাইলে তাদের ওই আকীদা থেকে যদি আমরা চিন্তা করি, তাইলে ওই 3 দিন দুনিয়াটাকে কায়েম রাখছে কে, দুনিয়াটাকে মেনটেন করছে কে, রাইট? যদি জিসাস আহ গড হইতেন তাহলে ওই 3 দিন দুনিয়াটাকে কে মেনটেন করে রাখছে? আল কাইয়ুম, আল্লাহ, রাইট?
So বুঝতেছেন, হুম। it's all tied together, মানে every name, জিসাস every word. তারা কি জিসাসকে মানে আল্লাহর সাথে সমতুল্য বলতেছেন নাকি They আল্লাহ আলাদা? consider, no, they consider Jesus, তারা God, Jesus and Mary all the same, like three, সবাই একই, বা God, Jesus and Holy Spirit, right? তাদের, আমরা আমাদের যেখানে যেরকম ফিরকা আছে অনেক, রাইট, তাদের ফিরকা আরো ভয়ঙ্কর ফিরকা, লাইক দে হ্যাভ difference, like many groups among them. Right. So আল হাই আল কাইয়ুম কিভাবে তাদের সাথে কানেক্টেড দেখছেন? জি সো এই ওয়ার্ডগুলো এখানে অ্যাক্সিডেন্টাল না, আমাদের কিতাবের দিকে তাদেরকে মাইন্ডসেটটাকে নিয়ে আসা এবং তাদের ওই ভ্রান্ত বিশ্বাসগুলোকে ভাঙার জন্য প্রতিটা ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট, রাইট? জি এবং যদি আমরা সূরা বাকারার ওই আয়াতুল কুরসির প্যাসেজটা দেখি, রাইট, ওই প্যাসেজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসই বারবার যেটা আসে সেটা হলো যে আল্লাহ মৃতকে জীবন দান করেন, লাইফ এন্ড ডেথ বারবার আসে ওই সূরা বাকারার প্যাসেজে। আল্লাহ তাদের কাছ থেকে কি নিয়েছিলেন, একটা হেভি অথ নিয়েছিলেন, রাইট, ইসতাম সাকাবে উরওয়াতিল উসকা, রাইট, যে তারা কি করবে, আল্লাহর রূপ ধরে রাখবে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুনাকুম ইখরিজু মিন যুলুমাতি ইলা নূর। আল্লাহ কি জুলুমাত অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, রাইট। তারপর ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন, জিজ্ঞেস করেছিলেন কিভাবে আল্লাহ মৃতকে জীবন দান করবেন, রাইট। ওই সবগুলা জিনিস, যেখানে জীবন মৃত্যু এই জিনিসটা ওই প্যাসেজে বারবার আসতেছিল, এবং এখানে ওই কনসেপ্টটাকে আল্লাহ আবার আমাদের মধ্যে রিফ্রেশ করে নিয়ে আসতেছেন যে লাইফ এন্ড ডেথ, and Allah is beyond life and death, right? He is al hayy, he is al qayyum. এবং প্রতিটা সূরার যে স্টার্টিংটা থাকে, রাইট, ওই স্টার্টিংটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কি ওইটা সূরার টোন সিলেক্ট করে যে কোন টোনে সূরাটা আসতেছে। তো এই সূরাতে আমরা যাই পড়ি না কেন, আমাদেরকে মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, রাইট, এক আল্লাহর একত্ববাদ, এবং তিনি আল হাই এবং তিনি আল কাইয়ুম। এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে নেক্সট আয়াতে যেতে হবে, বা নেক্সট ইসে যেতে হবে, কারণ দেখেন এই সূরাতে বারবার এই জিনিসটা আসবে। পরবর্তীতে যখন ইভেন উহুদের কথা আসতেছে, সেখানেও দেখেন একই জিনিস আসতেছে, মৃত্যু, লাইক লাইফ এন্ড ডেথ। লাইফ এন্ড ডেথ কার হাতে? আল্লাহর হাতে। এবং এটা বারবার আসবে যে ইভেন আল্লাহ তাদেরকে এটা বলবেন যে তারা যখন বলতেছিল যে আমাদের ভাইয়েরা যদি আমাদেরকে ছেড়ে না যাইতো ওই যুদ্ধের মধ্যে, তাহলে তারা মরতো না। আল্লাহ তাদেরকে বলতেছেন, আচ্ছা এইরকম যদি হয় তাহলে তোমরা দেখি মৃত্যু থেকে বেঁচে দেখাও, মৃত্যু থেকে, বুঝতেছেন? সো এই টোনটা দেখিয়েন পুরা সূরাতে কিন্তু এই একই টোন থাকবে। ওকে, আল হাই থেকে লাইক এটাও বলা যায় যে আল হাই লাইফ ইটসেলফ, রাইট, আল্লাহ ইজ লাইফ ইটসেলফ। তাহলে দুনিয়ার যত লিভিং ক্রিচার আছে এদের মধ্যে যে লাইফ আছে, দ্যাট লাইফ ইজ ফ্রম আল্লাহ, রাইট। সো লাইফ ইটসেলফ ইজ আল্লাহ, ইজ নট হি ইজ লিভিং, হি ইজ লাইফ ইটসেলফ। বুঝতেছেন জিনিসটা? জি এবং আল কাইয়ুম মানে কি, লাইক হি হি ইজ মেনটেনিং এভরিথিং। তার মানে দুনিয়ার সবকিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, রাইট। ওকে আল হাই এবং আল কাইয়ুম। ওকে, কেউ কেউ আবার এই সূরাকে সূরাতুত তাওহীদ বলছেন, হ্যাঁ, বাট নো, ওকে।
Next ayah. Nazzala alaykal kitaba bil haqq. Important one. Nazzala, fa'ala, right? নাজ্জালা নাজ্জালা আলা নাজ্জালা হইলো এখানে নাজ্জালা ফেল, অবতীর্ণ করেছেন, হ্যাঁ। নাজ্জালা বাবে তাকলিম নুন জালাম আলাইকা তোমার জার উপর মাজরুর আপনার আল উপর কিতাবা কিতাবটি কিতাব কিতাব হইলো এখানে মানসুব হইতেছে কেন? নাজ্জালার জন্য মাফুল 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 বিল হক, মাফুল বিহি হক, সত্য সত্য সংখ্যা দ্বারা, হ্যাঁ, জার সত্য সংখ্যা মাজরুর মুতাআল্লিক হইতেছে। এটা মোতাল্লিক, জি ওকে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। আচ্ছা, এই প্রশ্নে আসি, একটু পরে আসি। তো নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মানে কি? হি সেন্ড ডাউন আপন ইউ দ্য তিনি কিতাব, আপনি তিনি নাজিল করছেন আপনার উপরে কিতাব বিল হক উইথ সত্য, ট্রুথ, রাইট? উইথ হ্যাঁ ট্রুথ। হ্যাঁ, সত্য সহকারে ওকে, এখন আমরা যেটা বলছিলাম যে আল্লাহ, এটাকে যদি আমরা মুবতাদা ধরি তাহলে কি হবে? আল্লাহ তিনি নাজিল করছেন, রাইট? তিনি নাজিল আল্লাহ করছেন, জি তিনি নাজিল করছেন কিতাব। আমরা বালাগাতে পড়ে আসছি, যখন এরকম হয় তখন হুম, এটা কোন অডিয়েন্সটা কোন ধরনের? একটু ইবতেদায়ী মানে ইয়ে টাইপের, যখন নিউট্রাল না। নিউট্রাল না, রাইট? নিউটন, তারা হুম, এটা হলো খাবার তলবি, রাইট? নট তলবি, জি ইনকারিও না কিন্তু। সো না, ইনকার করতে ডাউটফুল অডিয়েন্স, রাইট? ডাউটফুল অডিয়েন্স। চিন্তা করে দেখেন এখানে যদি ডাউটফুল অডিয়েন্স হয় তার মানে তাদের মনের মধ্যে এই জিনিসটা অলরেডি আছে কিন্তু, রাইট? জি আইদার তারা এটাকে ইগনোর করার চেষ্টা করতেছে অথবা কি করতেছে? এটা গ্রহণ করতে চাইছে না, গ্রহণ করতে যাচ্ছে না। সো একটু এমফেসিস দেওয়া হইতেছে আল্লাহ, অন্য কেউ না, তিনি, রাইট? তিনি কি করছেন? নাজিল করছেন এই কিতাব, জি, এই কিতাব। এবং কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সরাসরি এখানে জি, রাসূলকে খিতাব করা হইতেছে আলাইকা, রাইট? আলাইকা, জি এবং কোন আল্লাহ? যে ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, রাইট? হুম, যিনি জি আল হাই, যিনি আল কাইয়ুম। বুঝতেছেন? এই জি পুরা জিনিসটা একসাথে বলা হইতেছে। এবং আহ, এটা নাজ্জালাল্লাহু থেকে আল্লাহু নাজ্জালা, এটার পার্থক্যটা তো বুঝতেছেন, রাইট? এটাকে এটা আরবিতে বলা হয় আল ইসবাতু আলা গাইরিল ফাইল, অন্য সব কিছু থেকে মাইন্ডটাকে ডাইভার্ট করে আল্লাহর দিকে মাইন্ডটা নিয়ে আসা, অন্য কেউ না। এটা মেইন পয়েন্টটা হলো অন্য কেউ না। তারা যেটা বলে যে ডেভিল ডেভিল থেকে কোরআন আসছে, রাইট? আল্লাহ ওইটা থেকে মাইন্ডটাকে সরায় নিয়ে আসতেছেন। নো, ইটস নট ফ্রম এনিওয়ান এলস। এটা ওই আল্লাহ যে ছাড়া আর কোনো ইলাহ নাই, যে আল হাই, যে আল কাইয়ুম, সেই এই কিতাবটাকে কি করছে? নাজিল করছে, নাজিল করছেন, নাজিল করছে। সো ইটস এ ফেভার, রাইট, ফ্রম আল্লাহ। যে আল্লাহ এই কোরআনটাকে, এই কিতাবটাকে নাজিল করছেন। যদি আল্লাহ নাজিল না করতেন তাহলে কি হতো? তাহলে তো কোরআন আসতো আমরা না, আমি মিসগাইডেড সত্য থাকতাম, জানতে পারতাম না। আমরা মিসগাইডেড থাকতাম, আমরা লস মিসগাইডেড থাকতাম। সো এবং দেখেন একটাই ইসের জন্য কেন আসতেছে? ওই যে খাবার তলবি হিসাবে কেন আসতেছে? নর্মাল নর্মাল হিসাব বা নিউট্রাল হিসাবে কেন আসতেছে না? আমরা সবাই জিনিসটা জানি, রাইট? আমরা আমাদের জি জন্য যদি চিন্তা করি, আমরা সবাই জিনিসটা জানি। যদি কেউ কাউকে যদি জিজ্ঞেস করেন এই কোরআন কোথা থেকে আসে, আল্লাহ নাজিল করছেন। কিন্তু এই জিনিসটা আমরা সবসময় কি করি না? মনের অনুধাবন করি কাজে না। দেখায় না, হ্যাঁ হ্যাঁ, আমাদের অ্যাকশনে এই জিনিসটা আমরা শো করি না, আসে না, কাজে আসে না, হ্যাঁ রাইট? সো আল্লাহ আমাদেরকে ওই জিনিসটাকে আবার রিইনফোর্স করতেছেন আমাদের মাইন্ডের মধ্যে, যে থিঙ্ক জি অ্যাবাউট দিস, অন্য কেউ না, আল্লাহ। তুমি কি চিন্তা করতেছো কে নাজিল করছে? আল্লাহ নাজিল করছেন এই আল্লাহ কিতাবটা। নাজিল, সো টেক ইট সিরিয়াসলি, রাইট?
জি এবং আল্লাহ নাজিল করছেন রাসূলের উপর, এবং বাই এক্সটেনশন এটা কি কার কাছে আসছে? আমাদের কাছে। সো আমাদের ইটস এ কাছে। ফেভার ফ্রম আল্লাহ, ইটস এ ফেভার ফ্রম আল্লাহ। বাট আরেকটা জিনিস দেখেন, আলাইকা আসতেছে, ইলাইকা না, আলাইকা। হুম, এই কেন? ইলা এবং আলার মধ্যে পার্থক্য কি? সূরা বাকারাতে আসছিল কি? আলা আলা মানে ইলাই। বিরু- জি লাইক আলা মানে বিরুদ্ধে না, এরকম অর্থ দেয় না? শুধু বিরুদ্ধে না, হ্যাঁ, বাট ইউ আর রাইট, কাছাকাছি। সূরা বাকারাতে আসছিল কি? আল্লাযীনা ইলাইকা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ইলাইকা রাইট? ইলাইকা। জি জি আর এখানে হ্যাঁ আছে নাজ্জালা আলাইকা, আলাইকা হ্যাঁ আলাইকা, রাইট? সো not sending toward you, sending upon you, right? হুম। জি এটার পারপাসটা কি? যখন আল্লাহ পারপাসটা আসে তখন এটা কোনো কিছু আহ কি বোঝায়? ম্যান্ডেটরি, লাইক হুম। কারোর জন্য ওয়াজিব। ম্যান্ডেটরি, এটা বোঝায় লাইক একটা রেসপন্সিবিলিটি। আচ্ছা হুম। কুতিবা আলাইকুমুস সিয়াম, রাইট? হুম। হ্যাঁ সিনাম, হ্যাঁ হ্যাঁ এটা কতিপয় রোজা আলাইকুম আমাদের জন্য ফরজ করা হয়েছে, মানে কি আলাইকুম, লাইক ইটস এ অব্লিগেশন, ইটস এ রেসপন্সিবিলিটি। ঠিক একইভাবে কোরআনটা যে রেভেলেশন যে আসছে, যে ওহি আসছে, ওহি কিন্তু লাইক লাইট না। আল্লাহ নিজেই বলছেন ইটস এ হেভি ওয়ার্ড, রাইট? কাউলান সাকিলা, ইটস এ ইটস এ হেভি লোড অফ বার্ডেন। আল্লাহ আম, আম, মানে অন্য অন্য জায়গায় আল্লাহ কি বলছে? আল্লাহ পাহাড় পর্বত সবাইকে বলছিলেন এই ওহির বার্ডেন নেওয়ার জন্য, কেউ রাজি হয় নাই, রাইট? কেউ রাজি হয় নাই, বিকজ ইটস এ হেভি বার্ডেন, ইটস এ হেভি রেসপন্সিবিলিটি। এটা কেন ইম্পর্টেন্ট এখানে একটাবার চিন্তা করে দেখেন। সূরা টোন বলছি কাদের কাদের এগেইনস্টে? খ্রিস্টানদের, রাইট? যারা খ্রিস্টানদের, তারা কি যারা করছে? কিছুটা তথ্য কিতাবটাকে তারা আছে। না, তারা অসম্মতি করতেছে গ্রহণ করতে। কিতাব তারা অবশ্যই গ্রহণ করে ফেলছে। তারা কি গ্রহণ করে নাই কিতাবের? কোনো কিতাবের নিয়ম রেসপন্সিবিলিটি গ্রহণ করে নাই, কোনো দায়িত্ব রুলিং। নেয় নাই তারা হ্যাঁ মনে করে কি যে জিসাস যখন জিসাস মারা গেছেন তাদের সিনের জন্য, তাদের সব গুনাহ জিসাসের ব্লাড দ্বারা পবিত্র হয়ে গেছে। সো তাদের আর কোনো গুনাহ নাই। তাওরাতের যতগুলা ল আছে সব ল গুলা মানসুখ হয়ে গেছে বাই জিসাস আচ্ছা ব্লাড, রাইট? সো এখন যা ইচ্ছা করতে পারো, কারণ বাইবেল বলতেছে কি শুয়োর না খাইতে, মদ না খাইতে, রাইট? কিন্তু তারা খাইতেছে কারণ কি? বিকজ জিসাস তাদের এই সিনের জন্য অলরেডি কম্পেনসেট করে ফেলছেন, আচ্ছা বুঝতেছেন? সো জি তাদের আর কোনো রেসপন্সিবিলিটি নাই। দ্যাটস ওয়াই এই সূরাতে আসছে কি নাযালা আলাইকাল কিতাব, রাইট? আল্লাহ এই কিতাবটা দিছেন অ্যাজ এ এখন রেসপন্সিবিলিটি। তার মানে কিতাবের ল গুলা স্টিল ভ্যালিড, ইউ হ্যাভ টু ফুলফিল ইটস অব্লিগেশন। সূরা বাকারাতে কি ছিল? এটা ডিরেক্টেড ছিল জুইশদের প্রতি। তাদের প্রবলেম কি ছিল? তারা তো ল সবই মানে। তাদের প্রবলেম ছিল এই কিতাবটা আসা উচিত তাদের দিকে, না এসে আসতেছে কোথায়? বানি ইসমাইলে। সো ইলা ওইখানে ইম্পর্টেন্ট। এটা লাইক নাজিল করা হয়েছে রাসূলের প্রতি, ইলা, রাইট? ইলাইকা। ইটস ভেরি প্রিসাইজ, কোরআনের হরফগুলা ভেরি প্রিসাইজ, যে এখানে যে হরফের দরকার, যাদের জন্য যে হরফ দরকার ওই হরফ আসে, বুঝতেছেন আলা এবং ইলার জি পার্থক্য? Okay. আল কোরআন এখন কিতাবে, ম্যান্ডেটরি হয়ে গেছে ওনাদের জন্য, মানে সবার জন্য এখন ম্যান্ডেটরি কোরআনের ল। yeah, জি আল কিতাব, আল কিতাবটা কি এখানে? লাইক এখানে কেউ কেউ বলছেন যে আল কিতাব এই সূরার দিকে ইন্ডিকেট করতেছে, কেউ কেউ বলছেন আল কিতাব পুরা কোরআনের দিকে ইন্ডিকেট করতেছে। আবার কেউ কেউ এটাকে আর্গুই করছেন যে ওয়াই কোরআনটাকে কেন কিতাব বলা হইতেছে, রাইট? কোরআন যখন নাজিল হয় তখন এটা তো কি অরাল ট্রেডিশন ছিল, রাইট? জি মুখে পড়া হইতো। কিন্তু এটা ফিউচারে কিতাব হইছে,
গিয়ে বা এখন আমাদের সামনে কিতাব হিসাবে আছে। তো মুশরিকরা কিতাবের সাথে পরিচিত ছিল না, তারা কোরআনের সাথে বাই বাই ওয়ার্ড কোরআনের সাথে পরিচয় ছিল, কারণ তাদের ট্রেডিশনই ওইরকম, রাইট, অরাল ট্রেডিশন। কিন্তু জুইশ এবং খ্রিস্টানরা মানে ইসরায়েলরা, রাইট, তারা কি, তারা কিতাবের সাথে বেশি পরিচয় তাদের, বিকজ লাইক দে হ্যাভ এ হিস্ট্রি উইথ দ্য বুক। সো এখানে তাদের উদ্দেশ্য করে বলা হইতেছে, দ্যাটস ওয়াই কিতাব আসতেছে। সো কারো কারো মতে কিতাব এবং কোরআন লাইক একই জিনিসের দিকে রেফার করতে করে, ডিপেন্ড অন দ্য অডিয়েন্স। কখনো কিতাব কখনো কোরআন বলা হয়। খায়ের, বিল হক ইম্পর্টেন্ট। বিল হকটা কি? হক জিনিসটা সত্য কি? সহকারে। হক জিনিসটা কি? সত্য। ওকে, আর এটা আমার হক অধিকার, মানে কি? এখানে এটা আমার সত্য অধিকার, অধিকার। আল্লাহর আর অধিকার, আল্লাহর আর তৌহিদি অধিকার। আর কি? আর তো জানি না। অ্যাকুরেসি, হুকুম অর্থেও আসে অনেক সময়। হুকুম। ওকে, সো সবগুলা মিনিং এখানে অ্যাপ্লিকেবল। আল্লাহ এই কিতাব নাজিল করছেন লাইক ট্রুথফুলি। হকের একটা মিনিং হলো পারপাস, পারপাসফুলি, রাইট, এবং রাইটফুলি। এই কিতাবটা নাজিল করার রাইট আল্লাহরই। সো আল্লাহ এটা নাজিল করছেন, রাইট, অন্য কারো এটা রাইট নাই। এটা নাজিল করছেন আল্লাহ সত্য সহকারে, লাইক উইথ ট্রুথ, বুঝতেছেন, উইথ ট্রুথ। লাইক সো অন্যান্য কিতাবের মধ্যে যে ইমপিউরিটি গুলা ছিল, যে ভুল ভ্রান্তি গুলা ছিল, সেটাকে এটা দূর করতেছে উইথ অ্যাকিউরেসি এবং উইথ পারপাস। অনেক তারা পারপাস হারায় ফেলছে এবং ওইটাকে আল্লাহ ফিক্স করতেছেন, এবং ফিক্স করার রাইট একমাত্র আল্লাহরই আছে। দেখেন, একটা ওয়ার্ড অনেক কিছু বলে দিতেছে। নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আসেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। মুসাদ্দিকান দেখেন নাসাব হইতেছে কেন? হাল না, এটা হাল। এটা ইসমুল হাল ফাইল। হিসাবে আসতেছে, এটা হাল জি, হিসাবে আসতেছে। কার ইসমুল এর ফাইল। এর আগে কোন ওয়ার্ডটা নাসাব আছে? নাযালা, নাসাব আছে কিতাবা। আল কিতাবা। জি, কিতাবের জন্য এটা হাল হিসাবে আসতেছে। হাল হিসেবে মুসাদ্দিকান আসছে। লিমা লিমা বাইনা ইয়াদাইহি, লি হারফে জার, মা হইল কি মাসুলা, বাইনা মাসুলা। ইয়াদাইহি, বাইনা হইল কি জরফ, জারফ, হ্যাঁ, ইয়াদাই ইয়াদাইহি আমাদের হাতের ও সামনে, তার হাতের কাছে সামনে, কাছে হাতের কাছে। সামনে। বাইনা জি, ইয়াদাইহি, বিটুইন, নো কাছেও না সামনেও ডিপেন্ড না, বাইনা, বিটুইন, মাঝে। হুম, বিটুইন লিমা, হোয়াট এভার ইজ ইন বিটুইন হিজ হ্যান্ড। এটা হলো আরবি একটা ফ্রেজ, রাইট, বাইনা ইয়াদাইহি একটা ফ্রেজ হিসাবে আসে। মানে কি? আপনার হাতের সামনে আছে বা হাতের মাঝখানে, দুই হাতের হাতের মাঝখানে মুঠ- আছে, তার মানে কি? এটা কি হাতের মুঠোয় বোঝায় উস্তাদ? হাতের আমরা মুঠায়, যখন ওকে, বলি হাতের হাতের মুঠায়। আচ্ছা, হাতের মুঠায়ের মানেটা কি? মানে খুবই কাছে, মানে একদম মানে আমার আমার কন্ট্রোল। আমার নাগালের মধ্যে, আমার হ্যাঁ, আমার নাগালের নাগালের মধ্যে। মধ্যে, রাইট ইন ফ্রন্ট জি, অফ ইউ, হুম, রাইট, জি, রাইট ইন ফ্রন্ট অফ ইউ, জি। রাইট হেড অফ ইউ। এটাকে আল্লাহ কিতাবের যদি আমরা হাল ধরি, রাইট, ইটস দ্য হাল অফ দ্য কিতাব। তার মানে মিনিংটা কি এসেছে? মুসাদ্দিক, এটা কিতাবটা হইলো মুসাদ্দিক। মুসাদ্দিক মানে কি? মুসাদ্দিক সত্যায়নকারী, এটা ইসমুল ফাইল না? সত্যায়নকারী। ভাবে সত্যায়নকারী, তাফসীর ওকে। আর সত্যায়ন, কিতাব, এই কিতাবটা হইলো সত্যায়নকারী, সত্যায়নকারী, ওকে, ধরলাম যা আপনার সত্যায়নকারী, নাগালের মধ্যে যা আছে। হ্যাঁ, যা তাদের তোমাদের হাতের সামনে, যা হাতের যা তার নাগালের, কি মানে ওকে, যা, তার, ওকে, যা তার তার নাগালের নাগালের মধ্যে মধ্যে আছে। দিয়ে আছে। তার মানে কি? এই কিতাবটা হইলো সত্যায়নকারী, যা তাদের নাগালের মধ্যে আছে, মানে কি তাদের যে কিতাবটা, জি, সেই কিতাবের মধ্যে যে যা কিছুই আছে, সেইগুলার
ট্রুথ এটা নিয়ে আসতেছে, এটা সত্যায়ন করতেছে। সত্যায়ন করতেছে। প্রিভিয়াস স্ক্রিপচারের মধ্যে সবকিছু তো ডিস্টর্টেড হয়ে যায় নাই, there is still some truth in those কিতাব। এবং ওই কিতাবের মধ্যে যেই জিনিসগুলা অ্যাকচুয়াল ফ্যাক্ট ছিল, সেই ফ্যাক্ট গুলাকে কোরআন কি করতেছে? তাসদিক করতেছে, সত্যায়ন করতেছে। সত্যায়ন করতেছে। দ্যাটস ওয়াই আপনারা দেখবেন যে অনেক সময় অনেক খ্রিস্টানরা যখন সূরা মরিয়ম শুনতেছে তখন তারাও কান্না করে। বা অনেক আচ্ছা, লাইক যখন ক্রিশ্চিয়ানিটি থেকে মুসলমান হয়, বা অনেকেই দেখেন নন মুসলিমরা যখন ঈমান নিয়ে আসে তারা কান্না করে। দেখছেন এরকম সিন? তারা কান্না দেখিনি তো, শুরু করে, শুনছি। তারা কান্না শুরু করে কেন? কাঁদবে কেন? তাদের অন্তরকে স্পর্শ করে কাহিনীগুলো। দে হ্যাভ সাম স্ক্রিপচার, তারা তাদের স্ক্রিপচার পড়ছে, তারা তাদের স্ক্রিপচারের প্রতি সত্যবাদী ছিল, এবং ওই সত্যটা যখন তারা কোরআনে এসে পায়, লাইক দে হার্ট মেল্ট, রাইট? তাদের ফিতরা ওই জিনিসটাকে কনফার্ম করে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিল, রাইট? এন্ড জি, আনজালা, এবং ওই অবতীর্ণ আল্লাহ তিনি কি করছেন? নাজিল করছেন তাওরাত আত-তাওরাত ও ইনজিল এবং এবং ইনজিল। ইনজিল। তাওরাত এবং ইনজিল দেখেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট একটা জিনিস দেখেন, আল্লাহ নাজিল করছেন, নাজ্জালা কোরআন, হুম, এবং আনজালা তাওরাত ওয়া ইনজিল। রুট একই, নুন জা লাম, কিন্তু এক জায়গায় আসতেছে কি ফাআলা থেকে, আরেক জায়গায় আফআলা থেকে। জি, কেন? হোয়াটস দ্য ডিফারেন্স? নাজালা হলো মানে মানে ধাপে ধাপে ধীরে নাজিল করছেন, আর আনজালা হয়েছে যে একেবারে নাজিল করছেন। একসাথে নাজিল করে দিছে। ওকে, এটা বাট এটা ভাবে is it historically true? হুম, কোরআন তো তাওরাত ধীরে ধীরে এবং আসছে। ইনজিল কি, ইনজিল দুইটা তো দুই ভাবে আসছে, right? ওকে, এবং এটা কি আপনি তাওরাতের ব্যাপারে, তাওরাতের 10 কমান্ডমেন্ট একসাথে আসছে, কিন্তু পুরা তাওরাত কি একসাথে নাজিল হয়ে গেছে? এবং পুরা ইনজিল কি একসাথে নাজিল হয়ে গেছে? এটা তো ওস্তাদ জানি না। নো, ইটস নট লাইক দ্যাট। সো এটার একটা এক্সপ্লানেশন ইবনে আশুর দিছেন। উনি বলছেন কি এখানে আসলে ভার্ব গুলা ধাপে ধাপে নাজিল হইতেছে না একবারে নাজিল হইতেছে, সেইটা ডিফারেন্স না, ডিফারেন্সটা হইলো স্ট্রেংথ অফ দ্য ভার্ব। আফআলা হুম, থেকে ফাআলা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাজালা বেশি স্ট্রঙ্গার, রাইট? মানে স্ট্রঙ্গার। হ্যাঁ, সো এভাবে তাকে হয়। স্ট্রঙ্গার আচ্ছা, ভার্ব ইউজ করা হইতেছে কোরআনের জন্য, এবং উইকার হুম, ওয়ান হুম, ইউজ করা হইতেছে তাওরা এবং ইনজিলের জন্য, আচ্ছা, রাইট? কারণ আহ বুঝতেছেন, এটা হলো একটা অপিনিয়ন। দুইটাই কি হয়েছে, যে ধাপে ধাপেই নাজিল হয়েছে দুইটাই, কিন্তু একটা নাজিল হয়েছে কি উইথ মোর স্ট্রেংথ দেন আদার। আরেকটা এক্সপ্লেনেশন দিচ্ছেন অন্যান্য স্কলাররা, যেটা কি বলতেছেন যে এই একটা তাওরাত এবং ইনজিল অলরেডি ডান, রাইট? সো হুম আনজালা ইউজ করা হয়েছে, হুম আর কোরআন তখনও কি হইতেছে, রেডি আসতেছে, হচ্ছে। সো নাজ্জালা ইউজ করা হয়েছে। সো দ্যাটস অ্যানাদার থিং। আসেন তাওরা এবং ইনজিল নিয়ে একটু কথা বলি। আহ, আনজালা নাজালা এগুলো আমরা জানি অলরেডি। হোয়াট ইজ নাজালা এবং তাওরা এবং ইনজিল? হোয়াট ইজ তাওরা? আমরা এমন একটা তাওরাত টাইমে আছি, এটা উই ক্লাস মানে শুড কি? নো অ্যাবাউট তাওরা এন্ড ইনজিল, রাইট? এটা ক্লাস মানে কিতাব। ওকে, তাওরা হুম, লাইক লিটারালি তাওরা, তারা যেটা বলে এটার লিটারাল মিনিং হইলো টু স্টার্ট এ ফায়ার। মনে আছে আমরা বালাগা ক্লাসে পড়ছিলাম যে একটা হইলো প্রাইমারি মিনিং থাকে আর কিছু থাকে কি
সেকেন্ডারি মিনিং, রাইট? লিঙ্গুইস্টিক মিনিং। সো তরার প্রাইমারি মিনিং হলো টু স্টার্ট এ ফায়ার, আগুন জ্বালানো। এবং ইন্টারেস্টিংলি চিন্তা করে দেখেন যে মুসা কোথায় আল্লাহর সাথে মিট করছিলেন, ওই যে একটা আগুন, গাছের মধ্যে আগুন জ্বলতেছিল, রাইট? সো এখান তুর থেকে পাহাড়। সো ওই টেনজিবল মিনিং তরাতে চলে আসছে। আরেকটা হলো তরার সেকেন্ডারি মিনিং বা ইমপ্লাইড মিনিং তারা যেগুলা করে, সেটা মিনিং গুলা হলো নলেজ, গাইডেন্স, এভিডেন্স এবং লাইট। এই চারটা মিনিং আসে তরা লিঙ্গুইস্টিকলি, রাইট? তাদের ওইখানে। এখন আরবিতে এই চারটার আরবি কি? নলেজ, ইলম, গাইডেন্স, হুদা, হুদা হিদায়া, রাইট? হুদা এভিডেন্স, এভিডেন্স, বায়ান, 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 ওকে, বায়ান, রাইট? এবং লাইট, নূর। নো নূর, এবং আমরা যদি কোরআন দেখি, কোরআনের লাইক সূরা রাদ আয়াত 43, সূরা সাজদা আয়াত 23, সূরা সাফাত 117 এবং সূরা মায়েদা 44, এই সবগুলা জায়গাতে এই চারটা নামে তাওরাতকে ডাকা হয়েছে। সো আল্লাহ ওই তারা যে তাওরা বলে, যে মিনিং এ বলে, প্রতিটা মিনিং উইথ ট্রান্সলেশন কোরআনে নিয়ে আসছেন। বুঝতে পারতেছেন? জি, يقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم من عنده علم الكتاب, right? তো এখানে ইলম চলে আসতেছে। وجعلناه هدى لبني ইসরাইল, হুদা চলে আসতেছে। আল্লাহ নাজিল করছেন কি? হুদা ফর বনি ইসরাইল। তারপর আর কি আসতেছে? ইন্না আনজালনা তাওরাত, তাওরাতা ফিহি হুদা ওয়া নূর, রাইট? হুদা এবং নূর দুইটাই চলে আসতেছে। সো দোজ আর দ্য মিনিং অফ তাওরা, আল্লাহ কোরআনে নিয়ে আসতেছেন তাওরা মিনিং। ওকে, এখন আসেন তাওরা জিনিসটা আসলে কি। লাইক আমরা তো জানি যে আসমানি কিতাব তাওরা যেটা আল্লাহ দিছিলেন মুসা আলাইহিস সালামকে, রাইট? কিন্তু তারপরে দে চেঞ্জড ইট। কিভাবে এই এখন যে তাওরাটা আছে সেটা কি? এটা শুধু আল্লাহর দেয়া যে আসমানি কিতাব সেটা না, তওরার মধ্যে তারা ইনক্লুড করে ফেলছে এরপরে যে নবীরা আছে, ইভেন মুসা আলাইহিস সাল্লামের যে সেইং গুলা ছিল, যেটাকে আমরা রাসূলের সেইং গুলাকে আমরা হাদিস ধরতেছি, রাইট? আলাদা একটা এন্টিটি। তারা ওইটা করে নাই। তারা ওই মুসার সেইং গুলাকে কি করে ফেলছে? তওরার মধ্যে ইনক্লুড করে ফেলছে, তাওরাতে ইনক্লুড করে ফেলছে। এরপরে তাদের যে যতগুলা নবী আসছিলেন, তাদের যে সেইং, তারা যা কিছু বলছে সেগুলারও কি তাওরাতের মধ্যে ইনক্লুড করে ফেলছে। ইভেন তাদের যে রেবাই আছে, তাদের যে হাই প্রিস্ট যারা আছে, তাদের যে ইন্টারপ্রিটেশন যেগুলাকে আমরা তাফসির আলাদা একটা করি, রাইট? এই সবগুলাকে তওরার মধ্যে ইনক্লুড করে ফেলছে। সো এখন এইখানে তওরাতে ডিফারেন্সিয়েট করা যায় না কোনটা আল্লাহ বলছেন এবং কোনটা কি মানুষ বলছে। আমাদের আমাদের লাইক আমাদের জিনিসগুলো দেখেন খুব ক্লিয়ারলি সেপারেট, এবং গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কোরআন নিয়ে কখনো কোনো ক্রিটিক করতে পারি না, কিন্তু কি জি, কোরআনের তাফসীর নিয়ে করতে পারবো কিনা? না, করতে পারবো, জি, রাইট? জি, কিন্তু তাদের কাছে এখন সবই তওরা হয়ে গেছে, এবং একটা আয়াতের 10টা ব্যাখ্যা থাকলে এই 10টা ব্যাখ্যাই কি তওরার পার্ট। এখন একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যার অপোজিট, এখন দুইটাই তারা লাইক কোনোটা নিয়ে ক্রিটিক করা যাবে না। বুঝতে পারছেন? সব মাডল আপ হয়ে গেছে। বাট আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের উম্মাহ ইন লার্জ এখনো কোরআন কি ইজ ওয়ার্ড অফ আল্লাহ। দ্য হোল কোরআন ইজ ওয়ার্ড অফ আল্লাহ। তারপর যা হাদিস আলাদা লিটারেচার, তাফসির আলাদা লিটারেচার। এখন আমরা উই নো for sure this is the word of Allah, this is the word of human being, right? রাইট, Okay. এটা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য জানা? কারণ আমরা যখন আল্লাহ যেখানে বলছে মুসাদ্দিক লিমা বাইনা ইয়াদাইহি, রাইট?
তাসদিক করেন কোথাও কোন জিনিসের আল্লাহ? ওই তাদের সবগুলা জিনিসের না, ওই তাওরার মধ্যে এসেন্স যেটা আছে, যেটা অ্যাকচুয়ালি ডিভাইন, সেই জিনিসগুলোর তাসদিক করা হয়, তাসদিক করে কোরআনে। ওকে, হোয়াট ইজ ইনজিল? ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। ইনজিল এটাকে তারা গসপেল বলে, রাইট? গসপেল, গসপেল অ্যাকচুয়ালি ওল্ড ইংলিশ গড স্পেল থেকে আসতেছে। গড স্পেল, গড স্পেলটা আস্তে আস্তে গসপেল হয়ে গেছে, যেটার লিটারাল মিনিং হইল গুড স্পিচ, রাইট? বা গুড স্টোরি, গুড মেসেজ। এটা এটা গ্রিক টার্ম এভেঞ্জেলিয়ন থেকে আসতেছে, গুড নিউজ, রাইট? সো দ্যাটস হোয়াট ইট ইজ, লাইক এখানে আর কিছু নাই। বাট আল্লাহ আমরা বিলিভ করি কি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইনজিল দিছিলেন, এবং সেই ইনজিলের মধ্যে কোনো আলাদা কোনো ল ছিল না। ল গুলা সবগুলা কোথায় ছিল? তাওরাতে। তাওরাতের মধ্যে। ইনজিল আসছিল কিসের জন্য? ওই তাওরাতের কিছু ল তারা নষ্ট করছে বা করাপ্ট করছে বা এক্সেসিভ নিয়ে গেছে, যেটা আমরা নিশ্চয়ই মুসলমানরা করি না, রাইট? আমরা কোনো ল যেটা আল্লাহ চান নাই সেটাকে জুড়ে ইসলামের ল বানাই ফেলছি, এবং এটা আমরা করি না, রাইট? আমরা প্রায়োরিটি, আমাদের সবার প্রায়োরিটি সেট। আমরাও করি। জাস্ট কিডিং। সো হ্যাঁ, তারা ওইরকম করে ফেলছে। যখনই কি হবে যে প্রায়োরিটি সরে যাবে, আল্লাহ কি বলছেন সেটা থেকে আমরা কি চাই সেটা বড় হয়ে যাবে, তখন এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে। এবং যখন ওই যে শাক দিয়ে মাছ ঢাকা, রাইট? যখন আমরা লাইক আমরা একটা করাপশন করতে যাব, and ওই করাপশনের বিরুদ্ধে যাতে কেউ কথা না বলে, সেই কারণে অন্য একটা জিনিস যেটা একটা লাইক মাইনর হয়তো সুন্নাত ছিল বা নফল নওয়াফিল ছিল, সেই জিনিসটাকে আমরা এত বড় করে দেখাবো যে দেখো আমরা কিভাবে নফলগুলাকে ধরে আছি, আর ওইদিকে ফরজ তরক হয়ে যেতেছে, কোনো প্রবলেম নাই ওইখানে। এবং ওই নফলটা যদি কেউ না করে তাহলে সে তো মুসলমানই না। সরি, আমি কিসের জন্য বনি ইসরায়েলের কথা বলছি, তারা এই ক্রাইমটা করছে, আমরা এরকম কোনো ক্রাইম করি না। সো ইনজিল কি আসছিল? তারা ওইরকম যে জিনিসগুলাকে এক্সেসিভ নিয়ে গেছিল, যেমন উটের মাংস তারা খাইতো না, রাইট? সেই জিনিসগুলাকে আবার ইনজিল এসে ফিক্স করার ট্রাই করছিল, রাইট? এবং তাদের অন্তরটা শক্ত হয়ে গেছিল, তাদেরকে আবার ওই কাল্ব, লাইক ফিক্সিং দ্য কাল্ব, এটা ইনজিলের মেইন পারপাস ছিল। খাই এনে আসেন তাহলে আহ এই কোরআনটা তাসদিক করতেছে, রাইট? কোরআন তাসদিক করতেছে কিসের জন্য? ইনজিলের তাদের ওই নিয়মগুলোকে। ইনজিল এবং ওই তাওরাতের মধ্যে যেই স্ক্রিপচারের মধ্যে যেই জিনিসগুলা অ্যাকচুয়ালি আল্লাহ থেকে আসতেছে সেগুলা, রাইট? জি। এবং যে ফলসুড এবং অল্টারেশন আছে সেগুলাকেও কোরআন কি করতেছে? ক্লিয়ারিফাই করে দিতেছে, ফিক্স করে দিতেছে। ওকে, জি। সো আমরা মুসাদ্দিককে বলছি কিতাবের হাল। হাল এবং সিফাতের মধ্যে পার্থক্যটা কি? হাল তো ক্ষণস্থায়ী, সিফাত হচ্ছে মানে তার নির্দিষ্ট গুণ। আর কি? আর হচ্ছে আমি যদি বলি কি? A talkative girl and a girl is talking, excessively talking, দুইটার মধ্যে পার্থক্য কি? ওই যে আপু যেটা টকেটিভ যেটা, বলছেন এটা যে তো তার নেচার। আর টকিং করতেছে সে এখন, হ্যাঁ, বর্তমানে। এখন এই বর্তমানের অবস্থা। ওয়ার্ডটা বলেন, এখন চলমান, হ্যাঁ, রাইট? চলমান। হ্যাঁ, একটা হইলো জি, চলতেছে, এই মুহূর্তে চলতেছে। চলতেছে। জি, সো
কোরআনের সিফা হিসাবে আসতেছে না মুসাদ্দিকান, কোরআনের জন্য হাল হিসাবে আসতেছে মুসাদ্দিকান। সো কোরআনের ইনহেরেন্ট গুণ তো আছেই তাসদিক করা, কিন্তু কোরআন এই মুহূর্তে এই জিনিসটা করে যেতেছে। ইটস নট এ পটেনশিয়াল, ইট ইজ অনগোয়িং। সো ইটস ব্রট কোরআন টু লাইফ। কোরআন ইজ এ লিভিং বুক। বুঝতেছেন আমার কথা? সো কোরআন তাসদিক করে যাইতেছে। এমন করতে ভাবি নাই কখনো। কোরআন, হ্যাঁ। চলো তো এটা আমরা কোরআনকে কি বানায় ফেলছি, এটা ওই শেলফের সব থেকে উঁচু থাকবে এবং রমজান আসলে এটা নামবে, আমরা পড়বো আবার রেখে দেব। কিন্তু ইট ইজ এ লিভিং বুক। এটা এখন in right now it's guiding people. Right now is doing tasdik of Torah and Injil. So এই জিনিসটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে first and foremost. Okay, so এখন আসেন এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ যেটা দিছিলেন সেটা কি, যে তরা। এবং তারপর ওই স্ক্রিপচারটা যখন কি হয়, ডেভিয়েটেড হয়ে যায়, তখন ঈসা আলাইহিস সালামের কাছে কি আসছে, ইনজিল, রাইট? ইটস লাইক ইমাম শাফি ইন্টারপ্রিটেশন করতেছেন কি হিকমা, রাইট? এবং আল্লাহ এই তওরাতের মধ্যে কি ছিল, লাইক রুলিং, রাইট? এবং যে ইনজিলের মধ্যে ছিল অ্যাকচুয়ালি হিকমা। দ্যাটস ওয়ান ইন্টারপ্রিটেশন। এইভাবে আমরা চিন্তা করতে পারি। কারণ রুলগুলা কি, লকে আমরা অনেক সময় বলি না যে বুক, বুঝছেন? দ্য জাজ থ্রু এ বুক অন হিম, তার মানে কি ল পাস করা হয়েছে, লকে কি হিসাবে ধরা হয়, কিতাব। এবং হিকমা বা উইজডম এটা ইনজিলের মধ্যে ভরপুর ছিল। বাট ফর আস আল্লাহ কি করছেন, জিনিস দুইটাকে কম্বাইন করে ফেলছেন একসাথে কোরআনের মধ্যে। কোরআন ইন এন্ড ইটসেলফ কিতাব ওয়া হিকমা। আমার কথাগুলো বুঝতেছেন? আমি খুব অ্যাবস্ট্রাক্ট করতেছি। It's very important, that's why I'm going in there. তাওরাত এবং ইনজিল দুইটা সেপারেট বুক ছিল তো, এবং তারা দুই দিকে দুই গ্রুপ দুই ধরনের ক্রাইম করছে এটার প্রতি। একটা গ্রুপ ল নিয়ে এত বেশি ডেভিয়েটেড হয়েছে, তারা ইটি বিটি মাইনি সবগুলা ল নিয়ে তারা খুব বেশি ক্রেজি। তাদের অন্তরটা কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এবং ওই মরালিটি তাদের মধ্যে নষ্ট হয়ে গেছে। Those are Jewish. On the other hand, খ্রিস্টানিটিতে তারা কি করছে, তারা মরালিটির জায়গায় ঠিকই রাখছে, অন্তরটাকে পিওর ঠিকই করতেছে, কিন্তু তারা বলতেছে কি ল কোনো দরকার নাই, কিতাব তারা ফেলে দিছে, তারা শুধু হিকমা রাখছে। বাট আল্লাহ ইন হিজ ডিভাইন উইজডম উনি কি করছেন, ফাইনাল উম্মার জন্য কিতাব এবং হিকমা এই দুইটাকে সেপারেট এন্টিটি না রেখে একসাথে করে দিয়েছেন, মার্জ করে দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, রাইট? বাই হিকমাটা যদি একটু এক্সপ্লেন। হিকমা উইজডম, লাইক সহজ ভাষায় হলো উইজডম। ইটস হিকমার মিনিং করতে গেলে লাইক অনেক কিছু হুকুম থেকে আসতেছে, হুকুম লাইক কি ইহকাম থেকে আসতেছে, এটা আসবে লাইক এই সূরাতেই আসবে একটা ইনশাআল্লাহ। কথা, হ্যাঁ বলেন। যে উস্তাদ আপনি যে বললেন যে ওই বনি ইসরায়েলরা হচ্ছে যে তাওরাতটার যে রুলিং গুলাকে ওরা খুব ফোকাস দিছে, কিন্তু উইজডমটাকে ছেড়ে দিছে। আর ইনজিলের ব্যাপারে যেটা হয়েছে যে ও রুলিং গুলাকে বাদ দিছে কিন্তু উইজডমটা রাখছে, মানে রুলিংটাকে কোনো ব্যাপার উইজডম না, না, ওটাকে ওরা, হ্যাঁ 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 এটা মানে বললেন। হ্যাঁ মরালিটি, হ্যাঁ
হ্যাঁ, মরালিটিটা রাখছে। তাহলে মরালিটিটা যদি রাখে তাহলে তো ওরা ট্রিনিটিতে গেল। মানে এই জিনিসটা আমার কাছে একটু কনফিউশন লাগতো, out উইজডমের of কোন love, জিনিসটা তারা রাখছে। out of love of Jesus. হ্যাঁ, তাহলে এটা Like আমরা ওটা যদি তাদের সমস্ত সূরা ফাতিহাতে যাই, রাইট? হুম হুম সেখানে আমরা দেখব তাদের কি সমস্ত আমরা কেন আল্লাহর তে সেজদাতে চলে গেছি, বা কেন, লাইক ফার্স্ট আমরা দেখছি আল্লাহর হামদ। ওইটা লাইক ইচ এন্ড এভরি ইবাদতটা শুরু হয়, দেখেন হিন্দুরা সূর্যের পূজা করতেছে, এটা সেটা সবকিছুর পূজা করতেছে। এটা হুম, স্টার্ট হয় কোথা থেকে? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা, লাভ, রাইট, হুম রেসপেক্ট। হুম যখন হুম আমি হুম এটার তাদের কোনো প্রতিদান দিতে পারি না, তখন হুম, গিয়ে কি করি? তাদের সামনে মাথা নত করে ফেলি। জি জি খ্রিস্টানরা কি করছে? আউট অফ লাভ তারা কিন্তু জিসাসকে হেট করে কোনো কিছু শুরু করে নাই। বেশি তাদের ভালোবাসে। জিসাসের প্রতি লাভ বাড়তে 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 এমন হুম, হুম, হুম। পর্যায়ে চলে গেছে যে হ্যাঁ, এটাকে আর কোনো হুম, মানবীয় পর্যায়ে তারা রাখে নাই। এটাকে রাখে কি, নাই, জি লাইক মানুষ একদম হইতেই পারে না, হি ইজ গড, না, হুম ষষ্ঠার হি ইজ পর্যায়ে গড। চলে গেছে। এখন এখন যখন আপনি একটা ক্রাইম করবেন, হুম, এই ক্রাইমটা আরো অনেকগুলো জিনিসের জন্ম দেবে। আপনি যখন হুম, বলতেছেন ওকে জিসাস গড, তাইলে জিসাসের মা কি? হ্যাঁ ওটা গডের মা। তাহলে মানে হ্যাঁ, ওইভাবে চিন্তা হ্যাঁ। হুম, এবং এটারে যদি আমি জাস্ট এজ এ নর্মাল ওমেন ধরি, তাহলে নর্মাল ওমেন ইমপ্রেগনেট হইছে কেমনে? তখন জি এবং ওই জুইশরা এটাকে অনেক ব্লাসফেমাস কথাবার্তা বলে মরিয়মকে নিয়ে, রাইট? হুম, জানেন তো জি আপনারা। জি তো জি এটার এগেইনস্টে কি দাঁড় করাইতে হবে, একটা কি দাঁড় হুম, হবে তাহলে? হুম, So she is also সান অফ গড ওইভাবে divine, বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে। বুঝতেছেন? তাহলে সো সেও গড। এবং তাহলে গড এর তো মধ্যে তো আছেই, সো মরালিটি কোথায় গড, থাকে? হ্যাঁ, সব। হ্যাঁ, মোরালিটি থাকলো, তারা সবকিছু তো করতেছে আউট অফ লাভ, লাইক, এবং তাদের হার্ট থেকে কল্ব, তাদের ওই কল্বটা জিন্দা, সেটাই হলো মেইন পয়েন্ট, বুঝতেছেন? জি হুম জি জি ওইখানে তারা বনি ইসরায়েলের বা জুইশরা যেটা করছে, তাদের কল্বটাকে মেরে ফেলছে একদম। এটা ওই সূরা বাকারার যদি পাথরের থিমটা মধ্যে, দেখেন আপনার, পাথরের মতো হয়ে গেছে। পাথরের মধ্যে শক্ত হয়েছে, হ্যাঁ। But তারা হুম, ওইরকম পাথরের মতো না। না দেন তাদের হৃদয় নরম। আপনারা যদি একটা প্রিস্টের কথাবার্তা শুনেন, আহ খ্রিস্টান প্রিস্টের, তারা হুম শুধু বলবে লাভ লাভ লাভ, সব লাভ, হুম, হুম, হুম রাইট? হুম হুম, গড লাভস হুম ইউ, লাভ হুম লাভই হইলো সবকিছু। এখানে হুম, বিলবোর্ড গুলা যে নিউ ইয়র্কে বা আপনি যখন হাইওয়েতে যাবেন তখন দেখবেন যে জিসাস ইজ লাভ, রাইট? সবগুলা জায়গায় ওই লাভ, হুম, দ্যাটস দেয়ার লাইক মেইন ফোকাস ইন দ্য দিন, আর কিছু লাগবে না। হুম, আর কিছু লাগবে না। সো where were we? আল্লাহ কোরআনে বলতেছেন কি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, রাইট? এখানে আহ মুফাসসিরে কিরামরা বলছেন কিতাবা ওয়াল হিকমা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। এখানে কিতাবের সাথে তাওরাতের তুলনা করা হয়েছে এবং হিকমার সাথে ইনজিলের তুলনা করা হয়েছে। বাট হুম ইন ফর ফর আস আল্লাহ কি করছেন? কিতাব এবং হিকমা দুইটাই একসাথে করে ফেলছেন কোরআনের মধ্যে। কেউ আচ্ছা কেউ বলেন যেমন কোন কোন মুফাসসিরে কেরামের মতে কিতাব এবং হিকমা বলতে কিতাব মানে কোরআন এবং হিকমা মানে সুন্নাহকে বোঝানো হইতেছে। বাট হুম, লাইক ওকে, ইট কুড বি, বাট সুন্নাহটা আসলে কি? কোরআনের রাসূল তাফসীর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে থেকে কোনো কিছু বানাইছেন? না। না, না। মেড করেন নাই। হি ইজ এ লিভিং কোরআন, রাইট? যেটা আয়েশা বলছেন, হুম হি ইজ এ হুম, লিভিং হুম, কোরআন, হিজ লাইফ জীবন্ত ইজ দ্য কোরআন। লিভিং কোরআন, জীবন্ত কোরআন। জি সো হুম লাইক কিতাব এবং হিকমা ইন এন ইটসেলফ, ইট ইজ কোরআন ইটসেলফ। কথাগুলো বুঝতেছেন? ওকে, জি জি সো ল এবং স্পিরিট অফ দ্য ল, লাইক লেটার অফ দ্য ল এবং স্পিরিট অফ দ্য ল দুইটাই কি কোরআনের মধ্যে আছে। ইটস বোথ লিগ্যাল এন্ড স্পিরিচুয়াল এট দ্য সেম টাইম। এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ওই আইদার ওয়েতে চলে যাবো, এবং এটা দেখেন তারা যে ক্রাইম গুলা করছে, সেম হুবহু ক্রাইম আমরাও করতেছি। আমাদের জি মধ্যে কিছু গ্রুপ আছে তারা রুলিং নিয়ে এত বেশি হয়েছে এবং ইটি বিটি মাইনি সবকিছু তাদের জন্য লাইক ওয়াজিবের পর্যায়ে চলে গেছে, রাইট? জি সবকিছু ছোট ছোট বিষয় যেটা ম্যাক্সিমাম মুস্তাহাব হইতে পারতো, হুম, right? সেটাও এখন ওয়াজিবের পর্যায়ে চলে গেছে। এটা না করা মানে হলো কি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তারা। আবার অনেকে আছে যে কোনো রুলের দরকার নাই, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে থাকো, মাথা জারাইতে থাকো, তখন কি হ্যাঁ, জিজ্ঞেস করো। রাইট?
আল্লাহ আমাদেরকে এই দুই ধরনের ক্রাইম থেকে বাঁচার বাঁচাতে তৌফিক পারবে। দান করুক। এবং আমাদেরকে লাইক কোরআনের মেসেজটা আমাদেরকে অনুধাবন করার এবং কোরআন যেটাকে প্রায়োরিটি দিতেছে, রাইট, সেটাকে প্রায়োরিটি দেওয়ার তৌফিক দান করুক। أقول آمين. قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।